A few moments later. সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বং দিশা। আর আমি জানি না তোমরা আওয়াজের মধ্যে কথাবার্তা ঠিক করে শুনতে পাচ্ছ কিনা, কারণ এখানে প্রচন্ড হই হুল্লোড় শুরু হয়ে গেছে, যেহেতু আজকেই জন্মদিন। তোমাদেরকে আমি ফিলহাল এখন দেখাচ্ছি যে বাইরে কি চলছে। আমি এই সময় ঘুম থেকে উঠে ব্রাশ করে এলাম, তো চলো তোমাদেরকে দেখাই যে বাইরে কি চলছে। এখানটায় গাইজ রান্না হচ্ছে। এখানে যত রকম রান্নার সরঞ্জাম সব এখানে আছে। অ্যাকচুয়ালি এটাকে ভেনশালা বলা চলে, এটাই ভেনশালা। আর ওই দিক এইটা হচ্ছে আমাদের খেতে বসার প্যান্ডেল। এই সামনেটা একটা স্টেজ রেডি হচ্ছে, এই সামনেটায় এখানটায় হচ্ছে সোনু বসবে, মানে আমার আমার মেয়ে বসবে এখানে। আর ওই দিকটায় হচ্ছে সামথিং, এই যে আমার আঙুলের সোজাসুজি, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এইখানটায় মুরগির গাড়ি এসছে, ওখানে এখানেই সব মুরগি কাটা হবে। আর এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ আমার আঙুলের সোজাসুজি, এই যে এইটাই হচ্ছে সোনু বসবে। ফাইনালি তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিলাম। এবার খাবো হচ্ছে একটু চা, কারণ এখনো পর্যন্ত সেটা খাইনি। এখানে চা এসে গেছে, এবার খাবো। তো গাইস আমাদের ঘরেতে এসেছে এখানে বার্থডে গার্ল, আর ও খুবই লজ্জা পাচ্ছিল। এদিকে আর যা, এদিকে তোর বার্থডে গার্লের চোখের পাতা দেয়, সরি, বার্থডে গার্লের মুখে হাত দিতে গিয়ে চোখে আঙুল ভিজে গেল, আমার করে না। আর এখানে বোন সামনে বার্থডে গার্লের সাথে বোন ভাই কি করে যাচ্ছে। আর বার্থডে গার্ল খুব লাজুকে। তো গাইস এখানটায় খাবার তৈরি করা শুরু হয়ে গেছে, কারণ এতগুলো লোকের খাবার অবভিয়াসলি তো মুখের কথা নয়। বার্থডে গার্লের বসার স্টেজটা, এদিকে সব জিনিস ছড়ানো ছেটানো আছে। আর এইখানে খাবার জোগাড় অলরেডি শুরু হয়ে গেছে, পেঁয়াজ পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদা রসুন ছাড়িয়ে রাখা হয়ে গেছে। এটা হচ্ছে ভেনশালা, এখানে রান্না বান্না যত রকমের কাজ চলছে, যত রকমের রান্না বান্নার কাজ এখানেই হচ্ছে। স্নান করে এসে এখানটা একটু ঘোরাফেরা করছিলাম, দেখলাম এরা সব বসে আছে, আইসক্রিমের স্ট্রিট সব এসে গেছে। এখানে লোকজন আসা শুরু হয়ে গিয়েছিল, ভাই অনেক লোক এসেছিল, এখনো আসা বাকি আছে, যেহেতু বৃষ্টি পড়ছে তাই আস্তে আস্তে সবাই আসছে, কেউ তাড়াতাড়ি সবাই আসেনি, এখনো সবাই আসা বাকি আছে। এখানে ডাব কাটা হচ্ছে, বিশাল জমজমাটি ব্যাপার, জন্মদিন একটা ভাইব আসছে। এখানে আমাদের লোকেদেরকে নিয়ে মহল পুরা ওয়েভি, কিন্তু কথা হচ্ছে এখানে ওয়েদার থোড়া হেভি। হেভি মানে ওই হেভি নয়, হেভি নয়, হেভি। কারণ এখানে বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে, প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, ওয়েদারের পুরো খারাপ অবস্থা। শুধু হাওয়া দিচ্ছিল, কিন্তু এইবার শুরু হয়ে গেছে মুষলধারায় বৃষ্টি। তিরপল টাঙানো আছে বলে তাই শুধু মাথাটা ভিজছে না, নালে পুরো ভিজে যেতাম। এত বৃষ্টি মানে বিরক্তিকর। তারপর দুপুরবেলা বসে পড়েছিলাম এখানে সবাই খেতে। অনুষ্ঠান তো বিকেলে, কিন্তু দুপুরের খাবারটা তো খেতে হবে। আমাদের সাথে এখানে বার্থডে গার্লও খেতে বসে পড়েছিল, তাই ওর সাথে একটু পোজ দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমাদেরকে লেবু নুন দিয়ে দিল, তারপর আলু ভাজা, ভাতও দিয়ে দিল। বোন তো এখানে ভাত নিয়ে নিল, খাচ্ছে ও বেশ ভালো। তারপরে এখানে আমাকে ডাল দিয়ে দিয়েছিল, তারপর দিল শাক, তারপর দিয়ে দিয়েছিল হচ্ছে পটল আলু চিংড়ি তরকারি। আর আমি এখানে দুটো চিংড়ি পেয়েছিলাম, তাই চিংড়িটাকে ভালো করে দেখাচ্ছিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছে হচ্ছে মাছের ঝাল। সবকিছু দিয়ে এবার ভালো করে খেয়ে এই ফাইনালি এখানে রান্না বান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, বাট অর্ধেক এখনো হওয়া বাকি আছে। এইদিকে ভাই কফি স্টল বসতে আরম্ভ করে দিয়েছে, আর সামনে ওই যে তোমরা দেখতে পাচ্ছ ফুচকা স্টলও বসে গেছে, এখানে গানও চলছে। এই সাজানো হচ্ছে অর্কেস্ট্রা স্টেজ, এখনো সাজানো কিছুটা বাকি আছে, পুরোটা কমপ্লিট হয়নি। আর এখানটা হচ্ছে বার্থডে গার্ল বসার জন্য, এখানটা সাজানো হয়ে গেছে, ভাই দারুণ লাগছে। সবাই আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য, কারণ ফুচকা যদি সাজার পর খাই তাহলে কিন্তু লিপস্টিক উঠে যাবে, তাই কোনো চান্স না নিয়ে এখানে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। আমাদের সাথে সাথে বার্থডে গেল ভাই ফুচকা খাওয়ার জন্য ওয়েট করছিল, তাও আবার ফুল গেট আপে সেজে গুজে, মিষ্টি লাগছিল। যেই না আমরা ফুচকা খেতে দাঁড়িয়েছি অমনি ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে। কত আশা করে সবাই দাঁড়ালাম, দেন বৃষ্টি চলে এলো, তবুও খেলাম। ফাইনালি গাইস রেডি হয়ে চলে এসেছি, এবার তোমাদেরকে দেখাচ্ছি যে কে কি করছে, কে কেমন সেজেছে, তো চলো দেখাই। দেখো এখানে কত লোক হয়েছে, এত লোক তোমাদেরকে কি বলবো। এখানে খাওয়া দাওয়া চলছে, এখানে চলছে হচ্ছে ভাই বার্থডে গার্লের ফটোশুট। তো গাইস এখানে স্টেজ পুরো রেডি, আর এখানে আলোটা ভাই আলাদাই একটা ভাইব দিচ্ছে, ডিসকোর এখানে যে ফিলিংসটা, নিচে দেখো আলোটা, আমাকে দেখো দারুণ ভাইব আছে। আর এই হচ্ছে আমার বোন, যে এখন থেকে ভাইব নিচ্ছে গাইস, খেলা আবার আলো চেঞ্জ হচ্ছে গাইস, মাহল পুরো রেডি হয়ে গেছে। এখানে হচ্ছে স্টেজ পুরো সাজানো হয়ে গেছে। এখানে লাইটটা দেখো গাইস, দারুণ লাগছে, একটা অ্যামেজিং ফিল দিচ্ছে গাইস এখানে লাইটটা। আর এখানে চারিদিকে লোক ভর্তি, তোমরা দেখতেই পাচ্ছ।
রিলেটিভরা তার ছেলে মেয়েদেরকে ডাকতে এসছে। এই অর্চনা, তোমার কোল্ড ড্রিঙ্কস কেমন লাগলো বলো? দারুণ লাগবে একদম। আচ্ছা ওটা তো ফুচকা কেমন লেগেছে? ভালো। এই বিশাল, তোর কোল্ড ড্রিঙ্কস কেমন লাগলো? ভালো ভালো। কোনকে জিজ্ঞাসা করে নেবো পকোড়া কেমন লেগেছে? তো চলো পকোড়া কেমন লেগেছে? অনুষ্ঠান অনুযায়ী ভালো হয়েছে, তারপর এমনিতেও ভালো হয়েছে। এখনো পকোড়া খাইনি। হচ্ছে বার্থডে গার্লের ফটো সেশন। এটা হচ্ছে বার্থডে গার্লের মা। খুব ভালো লেগেছে আমার। এটা হচ্ছে আমার বিশাল মামার মেয়ে। মুখটা চকচকে করেছে খালি। এদিকে তাকাও, এদিকে তাকাও। সব নান করার জন্য ব্যবস্থা চলছে এখানে। এই যে ময়দা ফয়দা সব রাখা হচ্ছে, আর এখানে হচ্ছে স্যালাড কাটা চলছে। এখানে ছিল ফুচকার স্টল, যেটা আমাদের খাওয়া হয়ে গেছে, বাট বাকি সবাই খাচ্ছে। একটু বলো, ভালো লাগছে? ঝাল ফাল সব ঠিক আছে তো? সুন্দর লেগেছে গাড়ি। বার্থডে গার্লের ফটো সেশন চলছে, বাট বার্থডে গার্ল এখানে আইসক্রিম খেয়েই যাচ্ছে। ক্রেজটা দেখো খালি একবার, কত ভিড় এখানে। চলে এসছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আর আমি এখানে এনেছি স্লাইস। মিকি মাউস এসছে। এরকম করো একবার। Yeah, boy. যতক্ষণ এখানে অর্কেস্ট্রা স্টেজ সাজানো হচ্ছে, ততক্ষণ আমরা এখানে চলে এসেছিলাম কেক কাটতে, আর কেক কাটা শুরু হয়ে গিয়েছিল। হাফ রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপর হচ্ছিল ভাই নানের জোগাড়। আর এখানটায় ভাই এত ভিড় হয়ে গেছে, এত ভিড় হয়ে গেছে যে পা গলানো যাচ্ছে না। দেন তারপর আমরা ফাইনালি কষ্ট করে বসে পড়েছি খেতে। আমি, আমার পাশে হচ্ছে আমার মাসি, তার পাশে হচ্ছে আমার মামার দুই মামার বউ। আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আর এটা হচ্ছে আমার মাসির মামার মেয়ে। আমরা হচ্ছে বার্থডে গার্লের ঠাকুমা, তার পাশে বার্থডে গার্লের মা, সবাই একসাথে খেতে বসে পড়েছি। এটা হচ্ছে মেনু কার্ড। সবাই একটু পাতা ফাতা পরিষ্কার করে দিয়ে এটা পরিষ্কার পেপার বিছিয়ে দিল, তারপর দিয়ে দিয়েছিল হচ্ছে পাতা, দিয়ে দিল টিস্যু, তারপর এখানে দিয়ে দিল টমেটো সস, স্যালাড। এরা এখানে ভাই আলাদাই নাচছিল। আমরা খেতে বসে এদের নাচই দেখছিলাম ভাই। এরা এদের মতো এনজয় করছে। আমাদেরকে দিয়ে দিয়েছে চিকেন সাটে। চিকেন সাটেটা আমার খুবই ভালো লেগেছিল, যেমন এর স্টাফিংটা ছিল তেমনই ভাই কোটটা দারুণ খেতে হয়েছে। আমার মাসিও এখানে খেয়ে বলছিল ভাই হেভি খেতে হয়েছে। চিকেন সারেতে একটা কামড় দিতে দিতে এখানে চলে এসছে নান। আর আমি নানটা নিয়ে তারপর রিন্টিকে বলছিলাম যে কি রে তুই খাচ্ছিস, একটা পোজ দে, কেমন লেগেছে বল। ও আমার ক্যামেরা ধরে দেখি নিজের খাওয়াটাকে স্লো করে দিয়েছিল। ওর মনে হয় যে খাওয়ার সময় ভিডিও করলে খুবই বাজে লাগে। আর বার্থডে গার্ল এখানে ওকে বলছিল যে একদমই লজ্জা করো না দিদি, তুমি পেট ভরে খাও। আর ও ওকে বলছিল যে তুই একটু খা। চলে এসেছিল হচ্ছে মটনের কিমা দিয়ে চানা মশলা। আমি সেটা দিয়ে লুচিটা নিয়ে একটা বাইট দিলাম ভাই, হেভি লাগছিল। দিয়ে দিয়েছিল এখানে হচ্ছে রাইস, চিলি চিকেন। আমার পাত ভাই খাবারে ভরে গিয়েছিল।
গুড মর্নিং। আমি কালকে রাত্রির আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো এখন বসেছি হচ্ছে সবাই একটু জল খাবার খেতে, মানে টিফিন যাকে বলে। মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ যে কি অবস্থা হয়ে গেছে। এরা সব এখানে এত চেঁচামেচি করছে, এখানে জাস্ট খেতে বসছি। আর তোমাকে ভেতরটা দেখাচ্ছি, বাড়িতে কিছু লোক এসেছিল তাদেরকেও দেখাচ্ছি। সব আসছে, এবার সব খাবে। এখানে সব খেতে বসে পড়েছে। দেখ দিন দুগিনি। আমাদের পাতা দিয়ে দিয়েছে, তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে চানা মশলা, তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে মুগমোহন। এবার খাবো। ফাইনালি খেয়ে চলে এসেছি, এখন একটু রেস্ট নেবো, দেন আবার দুপুরে খেতে হবে। এবার যাচ্ছি হচ্ছে ফাইনালি খেতে দুপুরের লাঞ্চ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে লাঞ্চে কি আছে। এখানে খাবার দাবার শুরু হয়ে গেছে, এখানে দেখো ব্যাচ বসে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সবাই খেতে বসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে সবাই এখানে খেতে বসে গেছে, এবার আমরা সদস্য এখানে খেতে বসেছে। তো ফাইনালি এখানে পাতা দিয়ে দিয়েছে, হচ্ছে এখানে ভাত। এই যেখানে এসে গেছে হচ্ছে মাছ আলুর তরকারি, তরকারি না ঝোল এটা আমি বুঝতেই পারছি না। এই যেখানে বার্থডে গার্ল আবার আমাদের জামা দেখাতে এসছে, যেটাও গিফটে পেয়েছে। দেখা এদিকে, তাকা এদিকে। সো গাইস, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরে আবার দেখা হবে এরকম কোনো ব্লগ। বাই।